আলহামদুলিল্লাহ। নামাজের ভিতরে বাইরে 13 ফরজ। 1 নম্বরে শরীর ফাঁক, 2 নম্বরে কাপড় ফাঁক, 3 নম্বরে নামাজের জায়গা ফাঁক, 4 নম্বরে সতর টাকা, 5 নম্বরে ক্যাবলামুখী হওয়া, 6 নম্বরে উক্তমতো নামাজ পড়া, 7 নম্বরে নামাজের নিয়ত করা। তাহলে নামাজের বাইরে 7 ফরজ। তাহলে শরীর ফাঁক করতে হইলে আমার শরীরের মধ্যে যদি বাইরে কোনো নাফাকি থাকে, এটা থেকে তো অবশ্যই ফাঁক করতে হবে। এখন আমি যদি এরকমভাবে হারাম খাই, সুদ খাই, তো খাওয়ার পরে আমার শরীরের যে রক্ত মাংস আছে ওগুলো তো নাফাকি হয়ে গেল। তাহলে আমি রক্ত কিভাবে ফাঁক করব, আমার শরীরের গোশত কিভাবে ফাঁক করব? এই জন্য হালাল খায়া আবাদত করলে আল্লাহ তাআলা আবাদত কবুল করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খানা খাবার তৌফিক দান করুক। সুদ ঘুষ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। অন্যের মাল আমরা এরকমভাবে খাইব না, অন্যের হক আমরা নষ্ট করব না। তাহলে আমার শরীরটা পাক থাকলো। আর আমি যে নামাজ পড়ব, নামাজ পড়ার জন্য যে জায়গাটা আছে এই জায়গাটাও পাক থাকতে হবে। নাফাকি জায়গায় সেজদা করলে নামাজ হবে না। এই জন্যে নামাজে জায়গাটা পাক থাকতে হবে, কাপড়টা পাক থাকতে হবে। আমার কাপড়ে পেশাব পায়খানা অপবিত্র জিনিস থেকে হেফাজত করতে হবে। তাহলে কাপড়টাও আমার কী থাকতে হবে? পাক থাকতে হবে। হ্যাঁ, 1 নম্বরে শরীর ফাঁক, 2 নম্বরে কাপড় ফাঁক, 3 নম্বরে নামাজের জায়গা ফাঁক, 4 নম্বরে ছত্র ডাকতে হবে। হ্যাঁ, পুরুষের ছত্র রয়েছে নাভির উপর থেকে হাঁটু নিচে, এটা হচ্ছে ছত্র। এটা ডাইকা নামাজ পড়তে হবে। উত্তম হচ্ছে সুন্নতি পোশাক পরিধান করে নামাজ পড়ো, সুন্নতি লেবাস পরিধান করে নামাজ পড়াটা উত্তম। আজকে আমরা এরকমভাবে বেড়াইতে গেলে উত্তম পোশাক, উত্তম জিনিস ব্যবহার করি। আর আমি যে মালিকের বাড়িতে যাইব, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, ওই আল্লাহর ঘরে আমি যাইব, আল্লাহকে সেজদা করব, আর সেখানে আমি যাইতেছি কি ফিন্দা? পুরাতন কাপড় ফিন্দা না, এটা মোটেও ঠিক না। উত্তম পোশাক পরিধান করে ইনশাল্লাহ নামাজ পড়ো। আমার সামর্থ্য যেটুকু আছে, ওই সামর্থ্যের মধ্যে যে ভালো কাপড় আছে ওইগুলো ফিন্দে আমি নামাজ পড়ার জন্য চেষ্টা করব। তারপরে দিয়ে এরকমভাবে নামাজের উক্ত চিনতে হবে আমি এখন কোন নামাজ পড়তে আসছি। তারপরে নামাজের নিয়ত করতে হবে। তাই জন্য আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বললাম শুনলাম, এরপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল